অল ইন ওয়ান। বেসিক কিন্তু এটাকে বলা হয়। বেসিক মানে প্রথম, প্রাথমিক যে ধারণাটা, এটাকে কিন্তু বেসিক বলা হয়। সো একটা ক্লাস 10 এর স্টুডেন্ট কিংবা একটা ইন্টার, অনার্স, মাস্টার্স, হ্যাঁ, যে যেই মানে স্টুডেন্ট হোক না কেন, প্রত্যেকে কিন্তু প্রাথমিকভাবে স্কুলে যাওয়া, মানে শরীয় শরিয়া থেকে শুরু করে, হ্যাঁ, সবকিছু কিন্তু বেসিক থেকে শিখে। সো আমরা তখনই আমাদের কাজটা সুন্দর মতো করতে পারবো, যখন আমাদের মধ্যে একটা বেসিক ধারণা থাকবে। সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আজকের মিটিং এর শেষ পর্যন্ত থাকার জন্য, এবং লিঙ্কটি আপনার কাঙ্ক্ষিত বিজনেস পার্টনারের কাছে পার্সোনালি শেয়ার করবেন এবং আপনার প্রত্যেকটি গ্রুপে শেয়ার করে দিবেন। জি, সর্বপ্রথম আমরা আজকের মিটিংটা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে স্টার্টিং করব। সো এখানে যদি কেউ হাফেজ থেকে থাকেন, প্লিজ সর্বপ্রথম আমি হাফেজদেরকে একটু রিকোয়েস্ট করব যে হাফেজ এমডি আজিমউদ্দিন, প্রিয় লিডার, আপনি যদি অনুকূল পরিবেশে থাকেন আনমিউট হবেন, আনমিউট হয়ে আপনার পরিচয় দিয়ে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। জি। আসসালামু আলাইকুম। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ লিডার, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। জি, আপনার পরিচয় দিয়ে আহ, কোরআন তেলাওয়াত করবেন। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি মোহাম্মদ আজিম, বাংলাদেশ সিলেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমি কালামে পাক থেকে তিলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. জি লিডার, কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠে আরো বেশি বেশি বারাকা দান করুন। আজকের এই সুমধুর সাবলীল কণ্ঠে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের মিটিংটা শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আজকের আমাদের এই মিটিং এ বেশি বেশি করে বারাকা দান করেন, এবং আজকের মিটিং থেকে আজকে যারা স্পিকার প্যানেলে রয়েছেন এবং আমাদের যারা আজকে অর্গানাইজার রয়েছেন, আমরা আপনার প্রত্যেকের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। এবং যারা পার্টিসিপেন্ট রয়েছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজকের মিটিং এর শেষ পর্যন্ত থাকার জন্য। কারণ একটা জিনিস মনে রাখবেন যে নলেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, এনিওয়ার, এনি প্লেস, এনি টাইম।
আপনার মধ্যে যদি জ্ঞান থাকে, আপনি যদি জ্ঞানের অধিকারী হন, সেটা দেশ নয়তো বিদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় সেটা ইউজ করতে পারবেন, ইফ ইউ হ্যাভ নলেজ। যদি আপনার মধ্যে জ্ঞান থাকে। আর যদি আপনার মধ্যে জ্ঞান না থাকে, আপনি যদি অশিক্ষিত হন, আপনি আপনার ওয়াইফের কাছেও প্রায়োরিটি পাবেন না, লেডিজ এন্ড জেন্টলম্যান। দ্যাট ইজ দ্য রাইট। সো এই বেসিক ইনফরমেশনটা যার মধ্যে রয়েছে, তার কাছে ডিএক্সএনটা এক গ্লাস পানি পান করার মতো। ওকে, সো এটা জানতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এই বেসিক মানে খুব ছোট্ট ছোট্ট প্রাথমিক বিষয়টা। একটা জাহাজকে ডুবানোর জন্য ছোট্ট একটা ছিদ্রই যথেষ্ট। তার মানে ডিএক্সএন বিশাল বড় একটা সমুদ্র। এটা করতে হলে আপনাকে ছোট ছোট বিষয়গুলো জানতে হবে। যেমন ইনভাইট কিভাবে করতে হয়, এটা কিন্তু ছোট একটা বিষয়। হুম, টিম কিভাবে হ্যান্ডেল করতে হয়, এটা কিন্তু ছোট একটা বিষয়। ডিএক্সএন এর ফুল ফর্মটা কি, এটা কিন্তু ছোট্ট একটা বিষয়, রাইট? বাট আপনি একটা মানুষকে যখন ডিএক্সএন নিয়ে কথা বলবেন, সে যদি আপনাকে উল্টা কোশ্চিন করে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএক্সএন, যদি আপনি না জানেন, তখন আপনার কি বলবে, ভাই আগে আপনি জানেন, তারপরে আমারে দাওয়াত দিয়েন, রাইট? বাট আপনার মধ্যে যদি নলেজ থাকে, আপনার কথা বলার ধরন যদি সুন্দর হয়, আপনার কথায় যদি কনফিডেন্স থাকে, আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো মানুষ সেটা অন্ধকারে হলেও আপনার কথা বিশ্বাস করবে। আই ক্যান বিলিভ দ্যাট। সো আমরা মিটিং এর সবাই শেষ পর্যন্ত থাকবো। আবারও রিকোয়েস্ট করছি, লিঙ্কটা সবাই আমরা ছড়িয়ে দিব ইনশাল্লাহ। সো আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের মিটিং এর অনারেবল স্পিকারকে, আমাদের আব্দুল সালাম লিডার। লিডার যদি অনুকূল পরিবেশে থাকেন, আপনি কো হোস্টে আছেন, অবশ্যই সেলফ আনমিউট হয়ে আজকে আপনার মূল্যবান বক্তব্য স্পেস দেওয়ার জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি লিডার, ওয়েলকাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি, একবারে ক্লিয়ার আছে ইনশাল্লাহ, আপনি কন্টিনিউ করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। জি, গুড মর্নিং ডিরেকশন। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক আন্তরিকতা জানাই সবাইকে, এবং কি আমার পক্ষ থেকে আবার অন্তঃস্থল থেকে সবাইকে জানাই ধন্যবাদ, অভিনন্দন। দেশ এবং প্রবাস থেকে যারা জয়েন করছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের উপস্থাপককে অনেক ধন্যবাদ, এবং কি আমাদের যিনি কোরআন তেলাওয়াত করছেন, খুবই সুন্দর কোরআন তেলাওয়াত করছেন, তাকে ধন্যবাদ। আর স্পেশাল থ্যাঙ্কস আমাদের আসিফ স্যারকে এবং কি উসমান আরমান স্যারকে, যাদের কল্যাণে, যাদের বদৌলতে আমরা এই টু অ্যাপস এর মাধ্যমে আমরা কিন্তু প্রতিনিয়ত প্রোগ্রাম করতেছি। আমি আব্দুল সালাম, এই মুহূর্তে জয়েন করছি ফেনী শহর থেকে। আমি প্রফেশনাল হাই স্কুল টিচার, পাশাপাশি ডিএক্সএন সিস্টেম এসএসডি। আপনাদের সাথে আমি আজকে থেকে 3 দিন, আগামী 3 দিন আপনাদের সাথে আছি। আহ 3 দিনে 3টা টপিক্স নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকের যে টপিক্সটা, এটা হচ্ছে ডিএক্সএন বেসিক ইনফরমেশন। আমার বিশ্বাস এখানে যারা আছেন সবাই, যে যেখানে আছে, যে অবস্থান থেকে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আগামী 30 থেকে 40টা মিনিট খুব মনোযোগ সহকারে আপনারা আমার কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি, আহ আমি কোন পয়েন্টে কথা বলতেছি, আপনার লাইফে ডিএক্সএল প্ল্যাটফর্ম এই পয়েন্টগুলো দরকার আছে কিনা, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তো ডিএক্সএন এখানে আমরা যারা যুক্ত আছি বা আমরা যারা জয়েন করছি, এখানে কিন্তু সবাই সবার জায়গা থেকে এই বেসিক ইনফরমেশনটা জানাটা খুব ইম্পর্টেন্ট। বেসিক ইনফরমেশন মানেটা কি? একদম ডিএক্সএন এর মূল যে তথ্যগুলো বা যেটা না জানলে নয়। যেমন মনে করেন, আপনি যদি আমরা যখন পড়াশোনা করি, আমরা প্রথমে কি শিখি? এবিসি শিখি, ক খ শিখি, হ্যাঁ, একদম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এগুলো কিন্তু আমরা শিখি। আজকের প্রোগ্রামটা কিন্তু এই টাইপের প্রোগ্রাম। আজকের ট্রেনিংটা কিন্তু এই টাইপের ট্রেনিং। আপনি একদম শুরু থেকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মতো অক্ষরগুলো আপনি শিখবেন ডিএক্সএন প্ল্যাটফর্মে। এখন আসেন, আমরা এখানে যারা যুক্ত আছি সবাই কিন্তু কারো না কারোর মাধ্যমে কিন্তু আসছি। হয়তো কেউ বড় ভাইয়ের মাধ্যমে, অথবা ছোট ভাইয়ের মাধ্যমে, অথবা বন্ধুর মাধ্যমে,
অথবা ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে, যে কোনো ভাবে কিন্তু আমরা কিন্তু কি আজকের ট্রেনিং এ জয়েন করছি বা আপনি ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। এমন হয় নাই যে আপনি মনে করেন যে আপনি রাতে ঘুমাইছেন, ঘুম থেকে উঠে আপনি রাতে ঘুমের স্বপ্ন দেখছেন ডিএক্সএন, সকালে আপনি যে জয়েন করছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি রাতে স্বপ্ন দেখে কিন্তু কি ডিএক্সএন এ জয়েন করেন নাই। তার মানে আপনি কিন্তু কারো না কারোর মাধ্যমে কিন্তু আসছেন। এটা কিন্তু স্বপ্নজনিত বিষয় না যে আপনি স্বপ্ন দেখছেন পরের দিন আপনি অফিসে গিয়ে জয়েন করছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। তো তার মানে আপনি কারো না কারোর মাধ্যমে আসছেন, দ্যাটস ইট, এতটুকুই। যার মাধ্যমে আসছেন ওর দায়িত্ব কিন্তু শেষ, ওর দায়িত্ব শেষ। এখন দায়িত্ব হলো আপনার, আপনি কিভাবে ডিএক্সএন কে জানবেন, বুঝবেন, কিভাবে আপনি এখানে সিদ্ধান্ত নেবেন। দেখেন, সিদ্ধান্ত নেওয়ার পিছনে তিনটা জিনিস কাজ করে, তিনটা জিনিস। সিদ্ধান্ত নেওয়ার পিছনে তিনটা জিনিস কাজ করে। এখানে আমরা যারা যুক্ত হয়েছি প্রত্যেকের তিনটা তিনটা পয়েন্ট জানাটা খুব ইম্পর্টেন্ট। কারোর মাধ্যমে জয়েন করছেন, তিনি বিজনেস করে কিনা, সে বিজনেস আছে কিনা, ওগুলোর দিকে তাকায় লাভ নাই। তিনটা বিষয় কি? ডিএক্সএন কি, ডিএক্সএন বিজনেস করলে আপনার লাভটা কি, ডিএক্সএন বিজনেস আপনি কিভাবে করবেন। এই তিনটা পয়েন্ট আপনি জানবেন, বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। যদি আপনার বুঝে বুঝে খাড়ে, আপনি বিজনেস শুরু করবেন, না হলে আপনি স্টপ করে দিবেন। তার মানে আপনি অ্যাজ এ ম্যান হিসাবে, অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসাবে, অ্যাজ এ ডিএক্সএল এর মেম্বার হিসাবে আপনার দায়িত্ব হলো এই তিনটা পয়েন্ট জানা। ডিএক্সএল কি, ডিএক্সএল বিজনেস করলে লাভটা কি, ডিএক্সএল বিজনেস আপনি কিভাবে করবেন। এই তিনটা জিনিস আপনি কোথায় পাবেন? এই তিনটা জিনিস আপনি পাবেন ট্রেনিং এ পাবেন। এই তিনটা জিনিস আপনি পাবেন যারা ডিএক্সএল রিয়েল করতেছেন, রিয়েল বিজনেস করতেছেন, রিয়েল, হ্যাঁ, তাদের কাছ থেকে পাবেন। এই তিনটা জিনিস আপনি খুঁজবেন, চার্জ করবেন, খোঁজার পরে আপনার মন মতো হলে বিজনেস করবেন, না হলে আপনি বিজনেস থেকে সরে যাবেন, কোনো সমস্যা নেই। দেখেন, আমরা এখানে প্রায় 300 জন বিজনেস পার্টনার আছি। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি সফলতা অর্জন করতে চায়। আমি একটু সবাইকে লেখেন তো, আপনারা যারা জয়েন করছেন, আপনারা কি সফল হতে চান না ব্যর্থ হতে চান? আমরা একটু ওয়ান টু ওয়ান কথা বলি আমরা। কারণ আপনি যদি চ্যাট করেন, কমেন্টস করেন, আমি বুঝবো যে আপনি আমার সাথে আছেন। আমরা এখানে যারা যুক্ত হয়েছি, আমরা কি ডিএক্সএল প্ল্যাটফর্মে সফল হতে চাই, এটা ব্যর্থ হতে চাই? দেখেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে লোকটা ব্যর্থ হতে চায়। এখন ঘটনাটা সফলতা মানে কি, ব্যর্থতা মানে কি? ডিএক্সএল সফলতা বলতে আপনি আসলে কি বুঝেন? আসলে কি আপনি ডিএক্সএল সফলতা চান কিনা? এই সফলতার ব্যাখ্যা, এই সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। আমি যেটা মনে করি, আপনি যেটা অর্জন করতে চান, আপনি যেটা অর্জন করতে চান, ওই জিনিসটা পাওয়ার জন্য যে চেষ্টা বা ওই জিনিসটা পাওয়ার জন্য আপনি যে কাজটা করতেছেন, ওইটার নাম হচ্ছে সফলতা। এখন আপনি কি চান? যেমন মনে করেন, একটা বাচ্চা বাচ্চা দেখবেন যে আপনি দোকানের সামনে দিয়ে গেলে চিপসের জন্য কান্নাকাটি করে, চিপসের জন্য কান্নাকাটি করে, তার মা বাবা তাকে একটা চিপস দিয়ে দেয়। তো তার মানে ওই বাচ্চার কাছে একটা চিপস হলো সফলতা। এখন দেখেন, তার কিন্তু চাওয়াটা কিন্তু চিপস, সে কান্নাকাটি করছে, চিপসটা কিন্তু পেয়ে গেছে, এটা কিন্তু তার সফলতা। এখানে অনেকে আছেন যে আপনার বন্ধু আপনাকে লিঙ্ক পাঠাইছে, আপনার আপনার বড় ভাই আপনাকে লিঙ্ক পাঠাইছে, চক্ষু লজ্জার ভয়ে আপনি কিন্তু জুমে জয়েন করে তাকে একটা স্ক্রিনশট মারিয়ে দিচ্ছেন, আপনার কিন্তু চাওয়াটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। আপনি কিন্তু এই মুহূর্তে একজন সফল ব্যক্তি। কেন সফল ব্যক্তি? ওই যে আপনি তো আপনার বন্ধুকে খুশি করার জন্য জয়েন করছেন। তাহলে আপনার চাওয়াটা কি? আপনার চাওয়াটা হলো বন্ধুকে সফল করাটা হলো আপনার চাওয়া। তা আপনার চাওয়াটা ফিল আপ, আপনি কিন্তু সফল। তার মানে আমরা কিন্তু এই টাইপের কিন্তু কি আমরা দেখতেছি। যেমন ধরেন, বাচ্চা ক্ষেত্রে বলেন, আপনার বন্ধু ক্ষেত্রে বলেন, হ্যাঁ, আপনি কি চান? ডিএকশন থেকে আপনার সফলতা আপনি কি চান? সফল কিন্তু সবাই হবে না, ব্যর্থতা কিন্তু আপনার এখানে 95% লোক কিন্তু ব্যর্থ হয়, 5% লোক কিন্তু সফল হয়। কারা ব্যর্থ হয়, কারা সফল হয়? দেখবেন, এই ডিএক্সএল প্ল্যাটফর্ম যারা যুক্ত হয়, যারা এখানে যারা বলতেছে সফল হতে চাই, সফল হতে চাই, কিছুদিন পরে বলবেন
কিছুদিন পরে বলবেন যে আমার আমি তো পারতেছি না, 2 মাস পরে, 3 মাস পরে, হ্যাঁ 6 মাস পরে। আপনি দোষ দিবেন কার? আপনার দোষ দিবেন, আপনাকে যিনি জয়েন করেছে তার দোষ দিবেন। হ্যাঁ, যে আপনি ব্যর্থ, আপনি পারতেছেন না। আসল বিষয়টা কি, আপনি এখনো বুঝেন নাই যে আসলে সফলতার মানেটা কি, সফলতার সংখ্যাটা কি। আমরা যখন চাকরি করি, সেই 9টা থেকে 10টা পর্যন্ত, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা কিন্তু অনবরত কাজ করি। আমরা যখন প্রবাসে যাই, 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি, মাস শেষে বেতন পাই, এটা আমাদের সফলতা। আমরা যখন বাংলাদেশে চাকরি করি, 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করি, হ্যাঁ মাসে 20,000 30,000 টাকা ইনকাম করি, এটা আমাদের সফলতা। এখন এই ডিএকশন এর কাছে আপনার চাওয়া পাওয়াটা কি? আপনি যে ডিএকশনে যুক্ত হয়েছেন, এই ডিএকশনে যে আপনি যুক্ত হয়েছেন, এই ডিএকশন আপনার চাওয়া পাওয়াটা কি, এটা আগে নিশ্চিত করতে হবে। এখন এই চাওয়া পাওয়া নিশ্চিত করার আগে যে জিনিসটা আপনাকে জানতে হবে, ক্যারিয়ার মানেটা কি। সিকিউর ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি? অনেক টাইপের বিজনেস আছে বাংলাদেশে। বাংলাদেশে দেখবেন নেটওয়ার্ক মার্কেটিং বর্তমানে প্রায় 90+। বাংলাদেশে কিন্তু কি আছে, আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আছে, যাদের ওই যে শুরুর ধরে আপনার কি বিজনেস করতেছেন। আসলে কিন্তু তারা কিন্তু রিয়েল রিয়েল ডাইরেকশন বিজনেস না। এখন আমাকে আপনাকে বুঝতে হবে যে কোনটা সিকিউর, কোনটা আনসিকিউর। এই যে আমি যে বলছি আপনাদের সফলতা ব্যর্থতা, আপনি ডিরেকশন কি চান, আপনি এটা এটা কিভাবে নির্ণয় করবেন? এখন দেখেন, মনে করেন আপনি একটা কলসির মধ্যে পানি ঢালতেছেন, একটা কলসির মধ্যে আপনি পানি ঢালতেছেন। এখন কলসির মধ্যে আপনি পানি ঢালতেছেন, অনেক বেশি পরিশ্রম করতেছেন, কারণ পানি তো আর এমনি এমনি কলসির মধ্যে আসে না। নিজে যখন পরিশ্রম করেন, পরিশ্রম করার কারণে কিন্তু কি পানি কলসির মধ্যে ডুবতেছে। এখন কলসি যদি ফুটা হয়, আপনি কিন্তু যতই পরিশ্রম করেন, আপনার পানি কিন্তু টিকবে না। এখানে কিন্তু আপনার পরিশ্রম করার ঘাটতি নেই, এখানে কিন্তু আপনার কলসির মধ্যে কিন্তু কি নাই, এটা যে কলসি আপনি দেখছেন, হ্যাঁ দেখা যাচ্ছে এটা কলসি, বাট এই কলসি যে ফুটা, এটা কিন্তু আপনি কখনো কি, এটা আপনি কখনো আপনি দেখেন নাই। এই দেখার দায়িত্বটা কার? এই দেখার দায়িত্বটা কার? এই দেখার দায়িত্বটা হলো এখানে আজকে যারা জয়েন করছেন, প্রায় 350 বিজনেস পার্টনার, আপনার দায়িত্ব। আপনাকে যিনি জয়েন করাচ্ছে, ওটা ওর দায়িত্ব না। আপনার মেধা আছে, বিবেক আছে, আপনার জানার ক্ষমতা আছে, বুদ্ধি আছে, আল্লাহ আপনাকে ব্রেন দিচ্ছে, আপনি ব্রেন দিয়ে কি আপনি জানবেন এই কলসিটা কি ফুটানা ভালো। তাহলে দেখেন, আপনার পরিশ্রমের কোনো ঘাটতি নেই, আপনার কলসিটা আপনি দেখছেন, হুম, সবাই করতেছে, আপনার বন্ধুরা করতেছে, আপনিও করতেছেন, আপনার আপনার বন্ধুরা করবেন তাই বলে আপনি করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার সমাজে আর 10 জন লোক করতেছে, আপনিও করবেন, ব্যাপারটা এরকম না। ফেসবুকে অন্য 10 জন করতেছে, দিয়েছেন আপনিও করবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। অন্য 10 জন করতে পারে, আপনি কেন করবেন? কি আছে এটার মধ্যে? এই জন্য আপনার দায়িত্ব হলো কি, আপনার দায়িত্ব হলো আপনার দায়িত্ব হলো দেখা যে কলসিটা ফুটা নাকি ভালো। যদি আপনি নিশ্চিত করতে পারেন এই কলসিটা ভালো, তাহলে আপনি যদি পরিশ্রম করেন, পানি ঢালেন, তাহলে ওই কলসির মধ্যে কিন্তু পানি থাকবে। আমি এই কথাটা এই জন্য বলতেছি আপনাদেরকে, আমরা অনেকে বিজনেস শুরু করছি দেখা, অমুকে এটা করতেছে, তমুকে এটা করতেছে, অমুকে ডিএকশন থেকে এত টাকা বোনাস তুলতেছে, আপনি এটা দেখে বিজনেস করতেছেন, কিন্তু কদিন পরে আপনি কিন্তু বিজনেস নাই। আপনি আসলে বুঝেন নাই যে আসলে ডিএকশন থেকে কিভাবে সফলতা অর্জন করতে হয়। এখন বিষয়টা হচ্ছে কি, যেহেতু ডিএকশন আপনি করতে আসছেন, সেই জায়গা থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার যেহেতু মেধা আছে, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনি আপনার জায়গা থেকে ডিসাইড করবেন ডিএকশন রাইট প্ল্যাটফর্ম নাকি একটা রং প্ল্যাটফর্ম। যদি আপনার কাছে মনে হয় রাইট প্ল্যাটফর্ম, সিকিউর ক্যারিয়ার গঠন করা যায়, তাহলে আপনি স্টার্ট করেন, এর আগে স্টার্ট করার দরকার নেই। এটা হচ্ছে নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, স্বাধীন সিদ্ধান্ত। যে যখন স্টার্ট করবেন, তখন আপনি এখান থেকে এক
এক বিন্দু পরিমাণ এক পা আপনি এখান থেকে পিছনে ফিরে যাবেন না যতক্ষণ আপনি এখান থেকে সফলতা অর্জন করতেছেন। কেন আপনি কাজ করবেন, কেন আপনি পরিশ্রম করবেন? কারণ আমি যে বলছি আপনাকে, কলসি কথা বলছি, ফানি কথা বলছি। পানিও ডালতেছেন, কলসি ঠিক আছে, কলসি মানে ডিরেকশন, কলসি মানে ডিরেকশন, আর আপনার পরিশ্রম মানে হচ্ছে পানি। যখন পরিশ্রম ঠিক আছে, কলসি ঠিক আছে, তখন টুডে টুমোরো ইউ উইল বি সাকসেস, আপনি সফলতা অর্জন করবেন। তার মানে সফলতা অর্জন করা সহজ, আর ব্যর্থতা অর্জন করা অনেক কঠিন। হ্যাঁ, এই জন্য আপনি সিকিউর ক্যারিয়ারের জন্য ডিএক্সএনটাকে আপনি চয়েস করতে পারেন। আপনি কেউ চয়েস করবেন। দেখেন ডিএক্সএন কোম্পানির প্রোফাইলটা কেমন। ডিএক্সএন 1993 সালে কিন্তু স্টার্ট করছেন, কিন্তু ডিএক্সএন কিন্তু কাগজে কলমে প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, কোম্পানি 10 বছর কি কাজ করছে? কোম্পানি 10 বছর এখানে কি কাজ করছে? কোম্পানি 10 বছর, কোম্পানির যে প্রতিষ্ঠাতা ডক্টর দাতুক লিম শিওজি, উনি কিন্তু 10 বছর কি ডিএক্সএন নিয়ে আপনার মাশরুম নিয়ে গবেষণা করছেন। মাশরুমের সাথে মানবদের কি সম্পর্ক? ধাতুক মানে কি? যারা মালয়েশিয়াতে থাকেন তারা বুঝবেন। ধাতুক মানুষ, এটা উচ্চ শ্রেণীর বা ধনী ব্যক্তিদেরকে মালয়েশিয়াতে ধাতুক উপাধি দেওয়া হয়। তার মানে আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম, ধাতুক ডক্টর লিম, উনি কিন্তু 1983 সালে কোম্পানিটা কি স্টার্ট, মানে কাগজে কলমে স্টার্ট করছেন। 10 বছর উনি গবেষণা করছেন মাশরুম নিয়ে, মাশরুমের সাথে মানবদের কি সম্পর্ক, এই মানবদের কি সম্পর্ক এটা নিয়ে গবেষণা করছে 10 বছর। এরপর 1993 সালে কোম্পানি কিন্তু তার প্রোডাকশনে স্টার্ট করছেন। দুইটা প্রোডাক্ট শুরুতে তৈরি করছেন, একটা হলো আরজিজিএল, যেটাকে বলা হয় কিং অফ হার্টস, আর একটা হচ্ছে স্পারুলিনা, এটা হচ্ছে আপনার কুইন অফ হার্টস। মাশরুমকে বলা হয় রাজা, আর স্পারুলিনাকে বলা হয় কি রানী। এই দুটো প্রোডাক্ট নিয়ে উনি স্টার্ট করছেন মালয়েশিয়ার কেদা থেকে। কেদা 60 একর ভূমি নিয়ে ফার্ম ধরেছে। ফার্ম, ফার্ম মানে যেখানে চাষাবাদ করা হয়। ডিএক্সএল কোম্পানি তার র মেটেরিয়ালস গুলো মাশরুম সে নিজে উৎপাদন করে। এই মাশরুমের মধ্যে মাশরুম আছে কত প্রজাতির? পৃথিবীতে মাশরুম আছে 38,000 প্রজাতির মাশরুম আছে, 38,000 প্রজাতির। তার মানে 38,000 প্রজাতির মধ্যে 36,000 প্রজাতির কি মাশরুম খাওয়া যায় না। এটার মধ্যে টক্সিন আছে, এটার মধ্যে আপনার বিষাক্ত আছে, যেটা আমরা গ্রামগঞ্জে পাওয়া যায়, যেটাকে বলা ব্যাঙের ছাতা বলা হয়। এটা কিন্তু খাওয়ার উপযোগী না। 38,000 প্রজাতির মধ্যে 2,000 প্রজাতি হচ্ছে কি আপনার খাওয়ার উপযোগী, আর 36,000 বিষাক্ত। তার মধ্যে 1800 হলো ভেজিটেবল, আর 200 আছে ঔষধি মাশরুম। 200 200 হলো কি ঔষধি মাশরুম, যেটার মধ্যে ঔষধি গুণাবলী আছে। আর 1800 হলো ভেজিটেবল। আমরা যেমন রেস্টুরেন্টে গেলে আমরা দেখবেন মাশরুম পাই, বাজারে আমরা মাশরুম কিনলে পাওয়া যায়, কেজিতে আপনার মাশরুম পাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু বিভিন্ন বাজারে বলেন, রেস্টুরেন্টে বলেন, হোটেলে বলেন, এটা আমরা পাই। বাট 2000-এর মধ্যে 200 হলো ওষুধি মাশরুম। 200, এই 200-র মধ্যে সবচেয়ে বেটার 6টা কোয়ালিটি আছে। এই 6টা কোয়ালিটির মাশরুম নিয়ে তৈরি করা হয়েছে ডিএক্সএন এর ঋষিকেনা মাশরুম, যেটাকে বলা হয় লাল মাশরুম। একটা মাশরুম আছে 90 দিনের, আর একটা মাশরুম আছে 18 দিনের। 90 দিনের মাশরুমটাকে হচ্ছে লাল, আর 18 দিনের মাশরুমটা হলো সাদা। মনে করেন ডাব আর নারিকেল, নারিকেলটা খালি একরকম উপকার, আবার ডাবটা খালি কি আরেক রকম উপকার। ডাবের ফ্লেভারটা অন্যরকম, নারিকেলের ফ্লেভারটা অন্যরকম। ঠিক সেম মাশরুমের যে দুইটা প্রজাতি, একটা 90 দিনের মাশরুম, একটা হলো 18 দিনের মাশরুম। ডাব আর নারিকেলের মধ্যে যেরকম তফাৎ, এই মাশরুমের মধ্যে কিন্তু কি এরকম তফাৎ। তাহলে এই যে মাশরুমটা, এই মাশরুমের প্রোডাক্ট আছে বর্তমানে প্রায় 521+। 521+ কিন্তু এই মুহূর্তে কিন্তু কোম্পানির প্রোডাক্ট আছে। তাহলে পাশাপাশি কোম্পানি স্প্রেটা তৈরি করছেন। এখন দেখেন কোম্পানি শুরু করছে কোথা থেকে? কোম্পানি শুরু করছে মালয়েশিয়া থেকে। আমরা এখানে যারা নতুন আছি, বা আমরা যারা আজকে জয়েন করছি, বা গত 1 সপ্তাহ ধরে জয়েন করছি, বা গত 1 মাস ধরে আমরা জয়েন করছি, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন একটা বিষয় কি, মানে ডিএক্সএল কে জানার জন্য, বোঝার জন্য আপনি যে একদম পিএইচডি অর্জন করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না।
সাধারণ নর্মাল কয়েকটি বিষয় যদি আপনি মাথায় নিতে পারেন, তাহলে আপনি মানে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে যে ডিএক্সএন আসলে কিভাবে কাজ করতেছেন। ডিএক্সএন শুরু করছে 1993 সালে অনলি মালয়েশিয়া থেকে। আজকে কোম্পানি প্রায় 200টা কান্ট্রিতে কোম্পানির বিজনেস অপারেট করতেছেন। প্রায় 15,000 প্লাস কোম্পানির শোরুম আছেন, 521 প্লাস কোম্পানির প্রোডাক্ট আছেন। আচ্ছা, আমরা নর্মাল যদি চিন্তা করি, এখন নর্মালি যে একটা কোম্পানির এমন কি জাদু আছে, এমন কি তার পাওয়ার আছে, যে পাওয়ারের কারণে কোম্পানি আজকে আজকে 200টা কান্ট্রিতে বিজনেস করতেছেন, মিডল ইস্টে বিজনেস করতেছেন, ইউরোপ মার্কেট বিজনেস করতেছেন, আমেরিকাতে বিজনেস করতেছেন। কিভাবে সম্ভব? এই যে আপনার হাতের কাছে গুগল আছে, এখন তো চ্যাট জিপিটি আছে, আপনি গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটিতে সার্চ করেন, লেখেন ডিএক্সএন মিডল ইস্ট, ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন আমেরিকা আসলে আছে কিনা, কোম্পানি বিজনেস করতেছে কিনা। যদি আপনার লোকজন থাকে, আপনি তাকে পাঠান, সৌদি আরব রিয়াদে পাঠান, সৌদি আরবের জেদ্দাতে পাঠান, দাম্মামে পাঠান, মদিনাতে পাঠান, মক্কাতে পাঠান, কুয়েতে পাঠান, আপনার ইউরোপের ইতালিতে পাঠান, আপনার লোকজন আসছে, আপনি পাঠান। তাহলে নর্মালি যদি আমরা এখানে চিন্তা করি, একটা জিনিস আমরা এখানে ডিএক্সএন কে 900 কোম্পানি, 2 নম্বর কোম্পানি, ভুয়া কোম্পানি, হ্যাঁ, এটা বলার কোনো অপশন নাই, এটা বলার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? এই বিজনেস আছে সারা পৃথিবীর মানুষ রিসিভ করতেছেন, কি আরাবিয়ান, কি ইউরোপিয়ান, কি বাঙালি, কি এশিয়ান, সবাই কিন্তু কি এখানে বিজনেস করতেছেন। এখানে সারা পৃথিবীতে বিজনেসটা আছে। তার মানে যদি একটা সঠিক কোম্পানি হয়, সঠিক রিয়েল কোম্পানি হয়, তাহলে কিন্তু এখানে আমার বলেন, আপনার বলেন, সবার কিন্তু এখানে কিন্তু কি ক্যারিয়ার সিকিউর। দেখেন, শুরু করছে মালয়েশিয়া থেকে, বাট মালয়েশিয়া থেকে যখন শুরু করছে কোম্পানি, তার প্রোডাক্ট ইজ সেম, বা সাপ্লাই কিন্তু দিয়ে সারতেছে না। এই জন্য কোম্পানি বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে কোম্পানি কিন্তু কি ফ্যাক্টরি ওপেন করতেছে, ফ্যাক্টরি। এই যে আপনার মালয়েশিয়াতে ফ্যাক্টরি ওপেন, ইন্ডিয়াতে ওপেন, কোরিয়াতে ফ্যাক্টরি আছে, বাংলাদেশে আপনারা জানেন 2024 সালের অক্টোবরে কোম্পানি ফ্যাক্টরি ওপেন করছেন, নেপালে ফ্যাক্টরি ওপেন হয়েছে, দুবাইতে হয়েছে, ইন্দোনেশিয়াতে, সৌদি আরবে। তার মানে দেখেন, পৃথিবীর প্রায় 10টা দেশে কিন্তু কোম্পানি কি ফ্যাক্টরি অলরেডি ওপেন, চায়নাতে ফ্যাক্টরি আছে। তার মানে পৃথিবীর বর্তমান প্রায় 10টা দেশে কিন্তু কোম্পানি ফ্যাক্টরি। কেন কেন ফ্যাক্টরি ওপেন করছে? কারণ মালয়েশিয়া থেকে সারা পৃথিবীতে কোম্পানি প্রোডাক্ট সাপ্লাই দেওয়াটা কিন্তু কি অসম্ভব হয়ে পড়ছে। এই জন্য কোম্পানি ডে বাই ডে পৃথিবীর বিভিন্ন দেশে শাখা ফ্যাক্টরি তৈরি করতেছেন, যেখান থেকে কোম্পানি তার প্রোডাক্টের সেল বা প্রোডাক্টের সাপ্লাই এটাকে অ্যাভেলেবেল করতেছেন। আমাদের বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশের আমরা যারা বাঙালি আছি, বাংলাদেশের মতো জায়গায় যে ডিএক্সএন, আমি যখন 2021 সালে কাজ শুরু করছি, তখন কথা হচ্ছে কি যে ডিএক্সএন এর জায়গা কিনবো, জায়গা নিবে। আমরা মনে করছি ডিএক্সএন এত বছর জায়গা নেই, এখন কি জায়গা নিবে, কখন নিবে, সিদ্ধান্ত নিচ্ছে, দেখা যাক। কিন্তু দেখা গেল 2021 সালে কিন্তু জায়গা নিয়ে ফেলছি। এরপরে এরপরে কোম্পানি বলতেছে কি খুব দ্রুততম সময় ফ্যাক্টরি দিবে। আমরা আমরা মনে করছি যে কোম্পানি জায়গা কিনছে প্রায় 18-19 বছর পরে, ফ্যাক্টরি দিবে আর কি আরো 10-15 বছর পরে। কিন্তু দেখা গেল যে কি মজার বিষয় কি জানেন, 2022 সালে কিন্তু কোম্পানি ফ্যাক্টরি কাজ শুরু করছেন। ইভেন কোম্পানি বলছে আমরা দ্রুততম সময় কিন্তু প্রোডাকশন আসবো। আমাদের কিছু কিছু ব্যক্তি কিন্তু তখন কিন্তু সন্দেহ ছিল, আসলে কি কাজ শুরু করবো কিনা, প্রোডাকশন করবো কিনা। আশ্চর্য বিষয় হলো 2024 সালে নভেম্বরে কোম্পানি কি ফ্যাক্টরি অলরেডি ফুল প্রোডাকশন চলে এসেছেন। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশ বর্তমানে প্রোডাক্টের, বাংলাদেশে প্রায় 10-12টা প্রোডাক্ট কিন্তু নিজস্ব কোম্পানির বাংলাদেশে যে ফ্যাক্টরি আছে ওখান থেকে কিন্তু প্রোডাকশন করতেছেন। আমি যখন জয়েন করছি তখন কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না, আমাদের ফেনী স্টক ফান্ডে প্রোডাক্ট ছিল না, আমরা ফ্রিবি করছি বাইরে থেকে। তার মানে এই কথাটার জন্য বলছি, ডিএক্সএন যাহা বলে তাহা করে। ডিএক্সএন বাংলাদেশে জায়গা কিনে বলছে, জায়গা কিনছে, ডিএক্সএন ফ্যাক্টরি প্রোডাকশন এসছে, ফ্যাক্টরি ওপেন করছেন। তার মানে ডিএক্সএন যাহা বলে তাহা কিন্তু করে। এখন আসেন, এতগুলো অপরচুনিটি পাওয়ার পরে, এতগুলো ইনফরমেশন জানার পরে, এখন আপনার এখানে কাজটা কি, আপনি এখানে কাজটা কিভাবে করবেন? এখানে আপনার এখানে কিন্তু সবার কিন্তু ডিসকাউন্ট কার্ড নাম্বার আছে। আচ্ছা, আমরা কি জানি আমাদের ডিসকাউন্ট কার্ড নাম্বারটা কত?
সবাই একটু লেখেন তো আপনার ডিসকাউন্ট কার্ড নাম্বারটা কত, ডিএক্সএন এর আইডি নাম্বার বা ডিসকাউন্ট কার্ড নাম্বার, এই নাম্বারটা সবাই একটু লেখেন। আমরা সবাই লিখবো যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ডিএক্সএন এর অ্যাকাউন্ট নাম্বারটা কত, দেখি আমাদের মনে আছে কিনা। দেখেন এই যে 9 ডিজিট নাম্বার, এই 9 ডিজিট নাম্বারটা কিন্তু সবার আছে। এখানে এই 9 ডিজিট নাম্বারটা আমারও আছে, আমার 82071159, এই নাম্বারটা আমারও আছে। তারপর যাই 9 ডিজিট নাম্বার এখানে আয়সা নাদার বলেন, আমাদের ওসমান আরমান স্যার বলেন, আমাদের আলাউদ্দিন সুমন স্যার বলেন, সাজান স্যার, সবার কিন্তু কি 9 ডিজিট নাম্বারটা আছে। এখন দেখেন এই 9 ডিজিট অ্যাকাউন্ট নাম্বারটা কার কাছে কেমন, কার কাছে ভ্যালুটা কেমন। যেমন ধরেন এখন যদি কাউকে বলা হয়, যেমন ধর আমাদের ওসমান আহমদ স্যারকে যদি বলা হয় যে স্যার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিতেন, আমি আপনাকে টাকা দিব 2 কোটি টাকা, উনি আপনাকে নাম্বারটা দিবে না। কেন দিবে না জানেন? কারণ এটা একটা অ্যাসেটে পরিণত করছে, অ্যাসেট। এই 9 ডিজিট নাম্বারটা, এটা কিন্তু একটা সম্পদ তৈরি করেছে, সম্পদ। এই নাম্বারটা দিয়ে উনি কিন্তু প্রতি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা পায়। এই নাম্বারটা দিয়ে উনি কিন্তু প্রতি বছর ট্রাভেল করতেছেন। এই নাম্বারটার মাধ্যমে ওনার পরিবারের জেনারেশন ইনকাম তৈরি হচ্ছে। উনি যদি নাও থাকে, ওনার কিন্তু কি, ওনার ফ্যামিলি, ওনার বাচ্চা কাচ্চা, পরবর্তী জেনারেশন এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। তার মানে ওনার জন্য 9 ডিজিট নাম্বারটা কোটি টাকার থেকেও কিন্তু বেশি। এখানে আমাকে যদি বলেন, আমি কিন্তু আমার নাম্বারটা দিব না, কারণ আমার নাম্বারের ভ্যালু হচ্ছে এসএসডি। এখান থেকে আমি ইনকাম করি, এখান থেকে আমার জেনারেশন ইনকাম তৈরি হচ্ছে। তার মানে বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার। আবার অনেকে আছেন 9 ডিজিট নাম্বার, তারা যদি টাকা 200 দেয়, সে বলছে ভাই ঠিক আছে নাম্বারটা লয়ে যান। কারণ তার কাছে নাম্বারটা এখনো কি, এখনো এটা সম্পদে পরিণত হয় নাই। এখনো তার কাছে নাম্বারটা কি সম্পদে পরিণত হয় নাই, অ্যাসেটে পরিণত হয় নাই। আমাদের আলাদা স্যার সবাই তো ওনার স্টেটমেন্ট দেখছেন। ওনার স্টেটমেন্ট কিন্তু প্রতি মাসে প্রায় 7.5 থেকে 8 লক্ষ টাকা উনি ইনকাম করেন, আলাউদ্দিন সুমন স্যার। এখন আপনি যদি ওনাকে যদি বলেন যে স্যার আমি আপনাকে টাকা 10 কোটি দিব, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দেন, উনি কিন্তু আপনাকে দিবে না। কারণ ওনার অ্যাকাউন্টের যে ভ্যালু, ওনার অ্যাকাউন্টের ভ্যালু হচ্ছে লং টাইম। মানে কি, ওনার এই অ্যাকাউন্ট থেকে উনি প্রতি মাসে এটা কি হ্যান্ডসাম ইনকাম করছে। হ্যান্ডসাম না শুধু, মানে কি বলবো, বাংলাদেশের মতো জায়গায় বা পৃথিবীর কোনো জায়গায় একজন ব্যক্তির স্যালারি তো ভাগিনের সন্দেহ আছে। সবচেয়ে বড় কথা হলো ফ্রিডম, ফ্রিডমে আছেন, অ্যাসেটে পরিণত করছেন, প্রতি বছর ট্রাভেল করতেছেন, প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করছেন। তার মানে এই 9 ডিজিট নাম্বার এক একজনের কাছে ভ্যালুটা এক এক রকম। যিনি একজন ডিস্ট্রিবিউটর বা যিনি বিজনেস করেন না, তাকে যদি বলেন যে ভাই তোমার নাম্বারটা আমাকে দাও, টাকার বিনিময়ে দেখবেন সে 100 টাকা দিয়ে এটা কিন্তু দিয়ে দিব। তার মানে আমি এই কথাটা এই জন্য বলছি, আপনি আপনার অ্যাকাউন্টটাকে কতটুকু অ্যাসেটে পরিণত করছেন। এখন আসেন, অ্যাসেটে পরিণত করার জন্য 2টা উপায়। অ্যাসেটে পরিণত করার জন্য কয়টা উপায়? 2টা উপায়। যেমন ধরেন এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি কি করবেন? এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি, আপনি একজন ডিএক্সএল এর ডিস্ট্রিবিউটর বা মেম্বার, কনজিউমার, মানে আপনি এই নাম্বারটা দিয়ে, এই নাম্বারটা যে বেনিফিট, এখানে 3টা বেনিফিট। বেনিফিটটা কি? নাম্বার 1 বেনিফিট হলো আপনি এখান থেকে, যদি আপনি বাংলাদেশে থাকেন, 20 থেকে 25% ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো ফেলেন। মনে করেন আপনি বিজনেস করবেন না, আপনি একজন কনজিউমার, আপনি প্রোডাক্ট ইউজ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন। তা আপনি আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, অ্যাকাউন্ট নাম্বারটা থেকে আপনি আপনি প্রোডাক্ট নেবেন। কি প্রোডাক্ট নেবেন? কেন প্রোডাক্ট নেবেন? দেখেন এই যে এখানে যে টুথপেস্ট আছে, এই যে টুথপেস্ট বলেন, সাবান বলেন, টুথপেস্ট আপনি ইউজ করছেন। যদি আপনার বয়স 30 বছর, আপনি 30 বছর ইউজ করছেন না? যদি আপনার বয়স 20 বছর, আপনি 20 বছর ইউজ করছেন না? 25 বছর ইউজ করছেন না? করছেন। ওইটাকে আপনি, ওইটাকে গ্যাপ করে আপনি ডিএক্সএন থেকে একটা টুথপেস্ট কিনেন। টুথপেস্ট আপনি 1 মাস ইউজ করেন। 1 মাস ইউজ করার পর আপনি দেখেন টুথপেস্টের কোয়ালিটি কেমন। আপনি গত 30 বছর যাবত যে টুথপেস্ট আপনি ইউজ করছেন, এই টুথপেস্টের সাথে ডিএক্সএল টুথপেস্টের কোনো ব্যতিক্রম আছে কিনা, কোনো পরিবর্তন আপনার কাছে লাগে কিনা। দেখেন মজার বিষয় কি, আমরা সবাই তো টুথপেস্ট ইউজ করি, কিন্তু সবাই কিন্তু আবার ডেন্টাল যাচ্ছি।
সবাই আমরা কিন্তু কি টুথপেস্ট ইউজ করি, কিন্তু সবাই কিন্তু ডেন্টাল যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, প্রবলেম তৈরি হচ্ছে। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি গত 30 বছর সাবান ইউজ করছেন, ডিএক্সন দিয়ে আপনি একটা সাবান ইউজ করেন, ডিসকাউন্টে একটা সাবান কিনেন, কেনার পর আপনি 1 মাস ইউজ করে দেখেন সাবানটা আপনার কাছে কেমন লাগে। চা কফিটা আপনি 30 বছর ধরে খাইছেন বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, তা আপনি ডিএক্সন দিয়ে একটা কফি কিনেন, একটা চা কিনেন, কেনার পর আপনি 1 মাস ইউজ করে দেখেন এই প্রোডাক্ট গুলো আপনার কাছে কেমন লাগে। তার মানে কি, আপনি শুরুতে নাম্বার 1 হচ্ছে কি আপনি ডিসকাউন্টের প্রোডাক্ট পাচ্ছেন, শুধুমাত্র বাংলাদেশে না। মনে করেন আপনার একজন ভাই সে আছে মালয়েশিয়াতে অথবা সৌদি আরব আছে, আপনি আপনার বাইকে আপনার নাম্বারটা দিলেন যে এই নাম্বারটা দিয়ে তুমি সৌদি আরবের রিয়াদ থেকে একটা টুথপেস্ট কিনো, একটা সাবান কিনো, একটা কফি কিনো, 3টা প্রোডাক্ট আপনি লিস্ট দিলেন তাকে। সে আপনার নাম্বারটা দিয়ে কি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সৌদি আরব থেকে প্রোডাক্টটা কিনছি, সৌদি আরব থেকে প্রোডাক্ট কিনছে, কোম্পানি যে প্রফিট করছে এই প্রফিট একটা অংশ আপনার অ্যাকাউন্টে চলে এসেছে। আসেন, একটা নাম্বার কিন্তু কি একটা সিম, মনে করেন বাংলাদেশের একটা নাম্বার, এটা কিন্তু বাংলাদেশের বর্ডার যখন পার হয় ওই সিমটা কিন্তু আর চলে না। আপনি সৌদি আরবে যান, বাংলাদেশের সিম কাজ করবে না। সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন, সৌদি আরবের সিম কাজ করে না। তার মানে কি, একটা সিম যেখানে এক দেশ থেকে অন্য দেশে গেলে কাজ করে না, সেখানে ডিএক্সএল এর 9 ডিজিট নাম্বার সারা পৃথিবীর 200টা কান্ট্রিতে কাজ করে। তার মানে আপনি বুঝেন যে আপনি কত পাওয়ারফুল একটা নাম্বার, কত পাওয়ারফুল একটা অ্যাকাউন্ট নাম্বার আপনি পাইছেন, যে নাম্বারটা দিয়ে পৃথিবীর 200টা কান্ট্রিতে 20 থেকে 25% ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতেছেন। নাম্বার ওয়ান বেনিফিট। নাম্বার 2 হচ্ছে প্রোডাক্টের বেনিফিট। আপনি টুথপেস্ট, সাবান, কফি 3-4টা প্রোডাক্ট নিছেন, ইউজ করছেন, আপনি প্রোডাক্টের বেনিফিট আপনি কেমন হয়েছেন? কারণ দেখেন, প্রোডাক্টের বেনিফিট আছে বলে কোম্পানি আজকে এত বছর টিকে গেছে। যদি প্রোডাক্টের বেনিফিট না থাকতো তাহলে আজকে এত 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 বছর এতগুলো দেশে কোম্পানি বিজনেস করার সুযোগ নেই। তো পার্সোনালি আপনি আগে নিজে রিয়েলাইজ করেন যে আপনার কাছে টুথপেস্টটা কেমন লাগছে, তারপরে সাবানটা কেমন লাগছে, কফিটা কেমন লাগছে, এটা আপনি নিজে নিজে অনুধাবন করেন। বিজনেস করার দরকার না, আমি এখানে বিজনেস আসিনি, আমি কিন্তু এখানে বিজনেসে ঢুকি নাই, বিজনেস এখানে আমি কিভাবে করবো এটা বলি নাই। আমি বলছি আপনি যে মেম্বার, আপনি ইউজার, কোম্পানি আপনাকে বলছে আপনি ইউজার হন, ক্রেতা হন, আপনি প্রোডাক্ট গুলো দেখেন, ইউজ করেন, হুম, বেনিফিট আপনি নেন, তারপরে কি নাম্বার 2 এটা রিটার্ন। আচ্ছা, গত 30 বছর আপনি আপনি টুথপেস্ট ইউজ করছেন, সাবান ইউজ করছেন, কফি ইউজ করছেন, গত 30 বছর যাবত কোনো কোম্পানি, কোনো দোকানদার, কোনো ব্যক্তি আপনাকে আজ পর্যন্ত 2টা টাকা দিছে? দেয় নাই। আগামী 30 বছর যদি ইউজ করেন আপনাকে দিবে? কখনো দিবে না। অথচ ডিএক্সএল কোম্পানি আপনাকে কি দিচ্ছে? রিটার্ন দিচ্ছে। আপনি কনজিউমার আছেন, আপনি নিজের প্রোডাক্ট, নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট নিজে ইউজ করতেছেন, এই নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট ইউজ করতেছেন, বেনিফিট পাচ্ছেন, পাশাপাশি আপনাকে কোম্পানি কি দিচ্ছে? মাস শেষে একটা রিটার্ন দিচ্ছে। কয়টা মেম্বার হলে কয়টা সুবিধা? 3টা সুবিধা। ডিসকাউন্টের প্রোডাক্ট পাইতেছেন, প্রোডাক্ট গুলোর বেনিফিট আপনি নিচ্ছেন। নাম্বার 3 হলে কি আপনার কোম্পানি আপনাকে রিটার্ন দিচ্ছে। এখন আসেন আপনি বিজনেস কিভাবে করবেন, কিভাবে আপনি এখানে আলাউদ্দিন সুমন স্যারের মতো হতে পারেন, ওসমান আরমান স্যারের মতো হতে পারেন, আহসান হাসান স্যারের মতো হতে পারেন, কিভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। এটা হলো বিজনেস। বিজনেসে আসছে আমি মাত্র। তার মানে দেখেন, এই যে আপনি কোম্পানি সম্পর্কে জানছেন, কোম্পানির ভালো সিকিউর ইনকাম করা যায়, আপনি কোম্পানি সারা পৃথিবীতে আছে, আপনি এটা রিয়েলাইজ করছেন, বুঝছেন, দেখছেন, এরপর আপনি কোম্পানিতে প্রোডাক্ট ইউজ করছেন, প্রোডাক্টের কোয়ালিটি ভালো, বেনিফিট পাইছেন, রিটার্ন পাইছেন, তাহলে আপনি আপনার ভাই, বন্ধু, ছোট ভাই, বড় ভাই, আশপাশের সবাইকে বলতে কি সমস্যা আছে? আপনি ইউজ করতেছেন, আপনি একজন পজিটিভ মানুষ হিসেবে, ব্রড মাইন্ডেড হিসেবে আপনি কি করছেন? আপনি আরো 2জন ব্যক্তির সাথে কি প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করছেন, তারাও আপনার কথা শুনে কি প্রোডাক্ট নিচ্ছে। আপনি তো নিজের নিজের অ্যাকাউন্ট থেকে প্রোডাক্ট কিনা, কারণ আপনাকে আপনাকে কোম্পানি কি মাস শেষে রিটার্ন দিচ্ছে। আপনি যে 2জন ব্যক্তিকে বলছেন, এই 2জন ব্যক্তিকে বলার কারণে তারা যে প্রোডাক্ট নিচ্ছে
ওই প্রোডাক্টে যে কোম্পানি প্রফিট করছে ওই প্রফিটের লভ্যাংশ কোম্পানি আপনাকে দিচ্ছে, ওই দুজন ব্যক্তিও কি শেয়ার করছে। মনে করেন 5 টাকা কোম্পানি লাভ করছে, এই 5 টাকার মধ্যে কোম্পানি 3 টাকা কি লভ্যাংশ ভাগ করে দিচ্ছে। 1 টাকা আপনাকে দিচ্ছে, 2 টাকা আপনি যাকে বলছেন প্রোডাক্ট নেওয়ার জন্য তাকে দিচ্ছে। আপনি এই কথাটা কখন বলবেন? আপনি এই কথাটা মুখ দিয়ে কখন বলবেন? তখন বলবেন যখন দেখবেন যে প্রোডাক্টের আপনি টুথপেস্ট ইউজ করে আপনি ভালো পাইছেন, সাবান ইউজ করে আপনি বেনিফিট পাইছেন, কফি ইউজ করে আপনি বেনিফিট পাইছেন, তখন আপনি কথা বলবেন যে এই কোম্পানির প্রোডাক্ট গুলো ভালো, আপনি ইউজ করেন। এই কথা বলা, এই কথা বলাটাই বিজনেস, এই কথা বলাটাই ব্যবসা। আমরা মনে করি কি ব্যবসা মানে কি? ব্যবসা মানে আপনি ইনভেস্ট করবেন 20 লাখ টাকা 50 লাখ টাকা ইনভেস্ট করবেন, দোকান দিবেন, সকালে দোকান খুলবেন, রাতে দোকান বন্ধ করবেন, সারাদিনে কেনা বেচা করবেন, এটাই ব্যবসা। আমরা বিজনেস মানে এটা। কিন্তু ডিএক্সএন বিজনেস কিন্তু ব্যতিক্রম। ডিএক্সএন বিজনেস হলো কথা বলার বিজনেস। ডিএক্সএন বিজনেস হলো বিনা পুঁজির বিজনেস। বিনা পুঁজিতে, বিনা ইনভেস্টে আপনি পৃথিবীর 200টা কান্ট্রিতে 15,000+ শোরুমের দোকানের ওনারশিপ, আপনি বিজনেস করবেন এটা যখন সিদ্ধান্ত নেবেন, কোম্পানি আপনাকে এটা ফ্রিডম ওনারশিপ সারা পৃথিবীতে দিয়ে দিচ্ছে। মানে কি? আপনি কুয়েতের শোরুমে যান, ওখানে ব্যবসা করার সুযোগ আছে। সৌদি আরবে যান, ওখানে ব্যবসা করার সুযোগ আছে। কোম্পানির যে শোরুম গুলো আছে ওখানে ব্যবসা করার সুযোগ আছে। ওখানে আপনি যে কোম্পানির 10টা থেকে রাত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অফিস করা থাকে, সারাদিন যদি আপনি বসে থাকেন ব্যবসা করেন, কোম্পানিকে আপনাকে একবার জন্য না করবো? তার মানে কোম্পানি আপনাকে ফ্রিতে ওনারশিপ দিচ্ছে সারা পৃথিবীর যে শোরুম গুলো আছে এই শোরুম গুলোর বিজনেস করার জন্য। এবার আসেন আপনি আপনার মতো করে একটা নেটওয়ার্ক তৈরি করেন, একটা কনজিউমার এরিয়া তৈরি করেন, আপনার বিজনেস আপনি ডেভেলপ করবেন। তার মানে এই ডিএক্সএন বিজনেস এর করাটা খুবই সিম্পল। ভাই আপনার কাছে 30 লাখ টাকা নাই, 20 লাখ টাকা নাই, 50 লক্ষ টাকা নাই, তাতে কোনো সমস্যা না। আপনি একজন আন্তর্জাতিক উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে এই ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি কথাগুলো খুবই সিম্পল বলছি, খুবই সাধারণভাবে বলছি। আপনারা আশা করি খুব সহজে আপনার কথাগুলো অনুধাবন করার সুযোগ হয়েছে। ডিএক্সএন এটা কোনো জটিল বিষয় না, এটা খুবই সিম্পল বিষয়, খুবই সহজ বিষয়। আপনাকে যেটা করতে হবে, এটার ডিএক্সএন এর থেকে আপনি কি চাওয়া পাওয়া আছে, ওই চাওয়া পাওয়াটাকে নিশ্চিত করতে হবে। যদি আপনি চাওয়াটা যদি সঠিক করতে পারেন, আপনার পাওয়াটা কিন্তু সুনিশ্চিত। তো যে জিনিসটা সর্বশেষ বলবো, যে আপনি নিজেকে পরিবর্তন করেন। পৃথিবী এখন পৃথিবী এখন দেখেন পরিবর্তনশীল। 2000 কিলোমিটার দূর থেকে মানুষ এখন ফায়ার করে। আপনি কোথায় আছেন? 2000 কিলোমিটার দূর থেকে মানুষ এখন ফায়ার করে। আমি যে আপনাকে বলতেছি, আপনি একজন ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। $1,000,000,000 কোম্পানি, $1,000,000,000 কোম্পানির সাথে আপনি বিজনেস করার সুযোগ আছে। ডিএক্সএর মতো কোম্পানি আপনাকে ফ্রিতে ওনারশিপ দিচ্ছে। আপনার কাছে ভাই কত টাকা আছে, কত পয়সা আছে? আপনি ইউরোপে ব্যবসা করবেন, আমেরিকাতে ব্যবসা করবেন, মিডল ইস্টে ব্যবসা করবেন, কয় টাকা আছে আপনার কাছে? নাই, আমার কাছে নাই ভাই। আমরা, আপনার কাছে আছে কিনা আমি জানি না, আমার কাছে নাই। আমার কাছে এত অ্যাবিলিটি নেই যে আমি ব্যবসা, আমি অলরেডি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি 50টা দেশে বিজনেস করতেছি এই ডিএক্সএল প্ল্যাটফর্মের মাধ্যমে। এই যে 50টা দেশে ব্যবসা করতেছি, কোনো ধরনের ইনভেস্ট, কোনো ধরনের পুঁজি ছাড়া আমি বিজনেস করতেছি। কোম্পানি আমাকে সেই সুযোগটা কি তৈরি করে দিচ্ছে। আমি 200টা কান্ট্রিতে বিজনেস করার সুযোগ আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাকে বলবো, আপনি যার মাধ্যমে জয়েন করছেন তার কথা ভুলে গিয়ে, তার কথা ভুলে গিয়ে এখানে কিভাবে ডিএক্সএল থেকে সফলতা অর্জন করতে পারেন, সিকিউর ইনকাম তৈরি করতে পারেন, এই জায়গাটা নিশ্চিত করেন। আমার বিশ্বাস যদি আপনি খুঁজেন আপনি পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আমাদের আব্দুল সালাম স্যারকে খুবই চমৎকার একটা সেশন উপহার দেওয়ার জন্য। অলরেডি পার্টিসিপেন্ট আপনারা যারা আছেন শুনতে পেয়েছেন যে বেসিক ইনফরমেশন, ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন, আসলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি ভালোভাবে, তাহলে আমরা ডিএক্সএনটা ভালোভাবে করতে পারবো। তো আব্দুল সালাম স্যারের টানা 4 দিন আমাদের সিরিজ প্রোগ্রাম আছে, টানা 4 দিন আমাদের সাথে থাকবে। আপনারা প্রত্যেকেই এই 4 দিন থাকবেন, পাশাপাশি আপনাদের টিম মেম্বারদেরকে নিয়ে থাকার চেষ্টা করবেন। যারা থাকতে পারে না তাদেরকে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন,
আমাদের প্রতিদিন প্রোগ্রামগুলো ইউটিউবে রেকর্ড হচ্ছে। প্রত্যেকে গ্রুপে শেয়ার করে দিবেন এবং প্রতিদিন নিজেকে আপডেট করার জন্য প্রতিদিন নিজেকে জয়েন করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো